ছাত্র জনতার এক দফা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই সারা দেশে আওয়ামী লীগ সরকারের খুন, গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। হত্যার অভিযোগে গত ১৩ আগস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মোট মামলা ও অভিযোগের সংখ্যা ৭০টি। এগুলোর মধ্যে হত্যা মামলা ৭টি, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ ৭টি, অপহরণের মামলা ২টি এবং বিএনপির মিছিলে হামলার মামলা ১টি। মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়াও গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতা এবং আওয়ামীপন্থী সরকারি কর্মকর্তাদের আসামি করা হচ্ছে। মোটা দাগে এই আসামিদের তালিকায় রয়েছেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। গত ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা দায়ের করা হয়। কোটা আন্দোলনের সময় গত ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদকে হত্যার অভিযোগে করা হয় মামলাটি। একই দিন গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭টি অভিযোগ করা হয়েছে। এরপর দিন শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২টি মামলা করা হয়, একটি হত্যার আরেকটি অপহরণের অভিযোগে। এরপর থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হতে থাকে। তার বিরুদ্ধে মামলা হয় বগুড়া, জয়পুরহাট, রংপুর, ফুলপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, গাজীপুর, কুমিল্লা, সিলেট সহ বিভিন্ন জেলায়। সবশেষে গত ২৭ আগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার পৃথক ৪ আদালতে আরও ৪টি হত্যা মামলা দায়ের করা হয়। সদ্য পতিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে হারে মামলা হচ্ছে তাতে শেষমেশ মামলার সংখ্যা কোথায় গিয়ে ঠেকে তাই দেখার অপেক্ষায় সবাই। ডেস্ক রিপোর্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।